আমার জন্মদিনে ফ্যামিলির সবাই মিলে ঠিক রাত 12টায় আমাকে এত সুন্দর করে সারপ্রাইজ দিয়েছে, আমি তো একদমই অবাক। এই বছর আমার বার্থডে নিয়ে কোনো ফিলিংসই ছিল না, কোনো এক্সপেকটেশনও ছিল না। বিজনেস নিয়ে এত পরিমাণে বিজি, প্রত্যেকদিন কাজ শেষ করে বাড়িতে আসতে 1টা 2টা বেজে যাচ্ছে। তবে আজকে তোমাদের ভাইয়া 12টার আগেই সব কাজ শেষ করে আমাকে বাসায় নিয়ে চলে আসছে। সবাই সবকিছু আগে থেকে রেডি করে রাখছে, যদিও 12টার আগে আমি বাসায় ঢুকতে পারিনি, 2-3 মিনিট লেট হয়ে গেছে। সামনে যেহেতু আমাদের শোরুম ওপেনিং, প্রত্যেকদিন রাত জেগে জেগে প্রোডাক্টের প্রাইস ট্যাগ বসাতে হচ্ছে, অনেক কাজ করতে হচ্ছে, রাত 1টা 2টা বেজে যাচ্ছে বাড়িতে আসতে আসতে। তবে আজকে তোমাদের ভাইয়া তাড়াতাড়ি কাজ শেষ করে একদম 12টার আগে আমাকে বাসায় নিয়ে আসছে। তখনই যদিও গেস করছিলাম, তবে এইরকম সারপ্রাইজ আমি একদমই এক্সপেক্ট করিনি। বাড়িতে ঢুকতে একদম আমার চোখ কপালে উঠে গেছে। আমার আম্মু আমার জন্য এই ড্রেসটা নিয়ে আসছে। সে এত সুন্দর ড্রেসটা গজ কাপড় কিনে নিজে কাস্টমাইজ করে বানাইছে। সারাদিন এত কাজের প্রেসারের পর এই রাত 12টায় যদিও খুব একটা এনার্জি নাই, তবে আমার আম্মু বললো এই ড্রেসটা পরে রেডি হতে, তাই আর দেরি করলাম না, সুন্দর করে ড্রেসটা পরে রেডি হলাম। যদিও সাজুগুজু করিনি, শুধু ড্রেসটা পরে কোন রকম মাথায় হিজাবটা পেঁচিয়ে চলে আসছি। এই যে রাত 12টার বার্থডে লুক, এটা আমার ননদ, আমার শাশুড়ি আম্মু, আমার আম্মু, ওরা সবাই মিলে এত সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করছে আজকে। এই যে আমার ছোট দেবর, তারা দুইজন তো আজকে একদম ম্যাচিং ম্যাচিং পড়ছে আমার বার্থডেতে। আর এই যে আমার দুই পাশে দুই মা। আমার শাশুড়ি আম্মু কিন্তু সচরাচর রাত জাগে না, অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তবে আজকে আমার বার্থডেতে উইশ করার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য এত রাত অব্দি জেগে আছে। সবাই মিলে কেক কাটতে চলে আসলাম, বাট ক্যান্ডেল জ্বালাতে গিয়ে তোমাদের ভাইয়া হাতে ছ্যাঁকা খেয়ে গেল। আব্বুরা তো ঘুম, তাই তাদেরকে আর ডিস্টার্ব করলাম না। আমরা সবাই মিলে এখন কেক কাটবো, ফ্যামিলি টাইম এনজয় করব। আমি তো এক্সাইটেড হয়ে বসে আছি কখন আমি গিফট গুলো আনবক্স করব। তবে তার আগে তোমাদেরকে এই স্লিমিং টিটা দেখিয়ে দিই, যেটা খেলে তোমরা কোনো রকম ডায়েট বা এক্সারসাইজ ছাড়াই ওজন কমাতে পারবা। প্রত্যেকদিন সকালে আর রাতে 2 বেলা খেতে হবে অবশ্যই। এই হার্বাল স্লিমিং টিটা, ওজন কমানোর এই চাটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। আমরা তো সবাই অনেক এক্সাইটেড, সবাই একসাথে কেক কাটবো, বাট এর মাঝখানে কারেন্ট চলে গেল। ইদানিং আমাদের এলাকায় যে পরিমাণে ডিস্টার্ব করতেছে কারেন্ট, একবার কারেন্ট গেলে 1 ঘন্টার আগে আর আসার নাম নাই। তাই কারেন্টের ওয়েট না করে আমরা এই গরমের মধ্যে, অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ জ্বালিয়ে কেকটা কেটে ফেললাম। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছো এইবার আমার কত বছর পূর্ণ হলো। এইবার আলহামদুলিল্লাহ আমার 22 বছর পূর্ণ হলো। ফাইনালি এখন আমি 22+। যাই হোক, এখন আমি খুবই এক্সাইটমেন্টের সাথে গিফট গুলো আনবক্স করতেছি। ফার্স্ট এর এই গিফটটা হচ্ছে তোমাদের ভাইয়ার দেওয়া। বক্স দেখে বুঝতে পারছিলাম গোল্ডের কিছু হবে, আর এই যে এইটা হচ্ছে একটা গোল্ডের ব্রেসলেট। আমি তো খুবই খুশি হয়েছি। কয়েক মাস আগে আমার ভাবির ব্রেসলেট কিনতে গিয়ে এই ব্রেসলেটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। সেই জিনিসটা মনে রেখে আমার বার্থডেতে সে আমাকে এই ব্রেসলেটটা গিফট করলো। আসলে এই এফোর্টস গুলোই তো ম্যাটার করে, তাই না? আমি যদিও হাতে সবসময় চুড়ি পরে থাকি, এখন ভাবতেছি এই ব্রেসলেটটাও সবসময় পরে থাকবো চুড়ির সাথে। আমার আম্মু তো ড্রেস আমাকে কাস্টমাইজ করে গিফট দিয়েছে, সাথে ম্যাচিং চুড়ি, এই যে সুন্দর কাঁসার বাটি, প্লেট, এগুলো আমার জন্য গিফট আনছে। আমার আব্বুর গিফটটা আমি হয়তো কালকে দিনে পাবো। বার্থডে আসলে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি গিফটের জন্যই। আজকে সত্যি কথা বলে দিলাম, সুন্দর এই জামদানি শাড়িটা আমার নানি আমাকে গিফট করছে। এই বক্সটা দিয়েছে আমার ননদিনী। বক্সটা দেখে মনে হচ্ছে মগ আছে, বাট এটা অনেক পাতলা। এই বড় বক্সটা তো একদমই ফাঁকা, আর এটার মধ্যে আছে ছোট্ট আরেকটা বক্স। এইটা খুলতেই দেখি এখানে একটা গোল্ডের নোজ পিন। ও কিন্তু একদম ছোট্ট একটা মানুষ, ও আমাকে গোল্ড গিফট করবে আমি তো ভাবতেও পারিনি। গোল্ডের একটা নোজ পিন দিয়েছে সে আমাকে। দেন এইটা হচ্ছে আমার দেবরের দেওয়া গিফট। ওর গিফট পেয়েও তো আমি একদম অবাক, কি সুন্দর করে সবকিছু সাজিয়ে আনছে। এইটা হচ্ছে একটা পারফিউম, প্যাকেজিংটাই তো ভীষণ কিউট। আর এই যে সাথে এত সুন্দর একটা শাড়ি, শাড়ির কালারটাও অনেক সুন্দর, সাথে ম্যাচিং চুড়ি, একটা লিপস্টিক, একটা পায়েল, মানে ও একদম শাড়ির কম্বো করে দিছে আমাকে। আমার আম্মু কিন্তু আরেকটা গিফট দিছে আমাকে, এই ফুলদানিটা। এটা আসলে ফুলদানি না, এটা একটা টাকা জমানোর ব্যাগ। সবার লাস্টে আমার শাশুড়ি আম্মুর দেওয়া গিফটটা তোমাদেরকে দেখাই। এইটা গিফট করছে আমার শাশুড়ি আম্মু, বিশাল ফ্লাফি আর ভারী রেড কালার একটা গাউন, যেটা আমি বার্থডে দিন বিকাল বেলা পরবো। খুবই সুন্দর এই গাউনটা, অন্ধকারে তো বোঝা যাচ্ছে না, কারেন্ট আসলে দেখলে আরো বেশি সুন্দর লাগবে। রাত 12টায় এত সুন্দর সারপ্রাইজ পেয়েছি, এত গিফট পেলাম, আমার মনটাই তো খুশি হয়ে গেল। তোমাদের কাছে কেমন লাগলো আজকে ছোট্ট ভিডিওটা কমেন্টে জানিও। সবার সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।